হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা গুগল শিটে কিভাবে লাইন এবং শেপ ইউজ করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টে আমরা একটি ব্রাউজার নিয়ে নিই। দেন এখান থেকে আমরা গুগল শিটে প্রবেশ করি। দেন এখান থেকে আমি গুগল শিট সাইন ইনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে একটি ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখান থেকে আমি একটু ব্ল্যাঙ্ক শিটের একটি নাম দিয়ে দিই, সেটি হচ্ছে ড্রয়িং। তো এখানে আমি ড্রয়িং লিখে এন্টার দিয়ে দিলাম, তো আমার শিটটির নাম হয়ে গেল। তো এখানে এই সেলগুলোতে আমি যদি এখন ড্রয়িং করতে চাই বা যে কোনো ড্রয়িং নিতে চাই, তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, ইনসার্ট অপশনে গিয়ে এই যে এখানে ড্রয়িং নামক একটি অপশন আছে, তো এই ড্রয়িং আমি সিলেক্ট করব। তো ভিউয়ার সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ড্রয়িং এ গিয়ে আপনি যে কোনো ড্রয়িংটি আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন, বা জেপিজি আকারে ডাউনলোড করতে পারেন, বা পিএনজি আকারে ডাউনলোড করতে পারেন, বা এসভিজি আকারেও আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা ওয়ার্ড আর্টেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর কাট করার জন্য কন্ট্রোল এক্স, কপির জন্য কন্ট্রোল সি, পেস্টের জন্য কন্ট্রোল ভি ইউজ করি, এটাতে আপনারা আগে থেকেই জানেন। তো এখানে ছিল এই অপশনে দেন ভিউয়ার্স এটি দিয়ে জুম ইন জুম আউট করা হয়। দেন এখান থেকে শেপ নেওয়া হয়। তো আর হচ্ছে এই যে এখান থেকে আপনি চাইলে সিলেক্ট ইএসসি ইউজ করতে পারেন। দেন ভিউয়ার্স, এখানে আপনি কিভাবে ড্রয়িং করবেন সেটি এখন আমি আপনাকে দেখাবো। তো তার জন্য এই যে এখানে লাইন নামক একটি অপশন আছে, তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখান থেকে আমি লাইন নিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে যেমন খুশি তেমন লাইন নিতে পারি। দেন ভিউয়ার্স এখানে অ্যারো চিহ্ন আছে, তো এখানে যদি আমি অ্যারো সিলেক্ট করি, তো এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যারো হচ্ছে, আমি এখন এখান থেকে যেমন খুশি তেমন অ্যারো ইউজ করতে পারি। দেন ভিউয়ার্স এখান থেকে আছে এলবো কানেক্টর। তো আমি চাইলে এখান থেকে এলবো কানেক্টর, যে কোনো এলবো কানেক্টর, এই যেরকম এরকম যে কোনো এলবো কানেক্টর আমি ইউজ করতে পারি। দেন ভিউয়ার্স এখানে আছে হচ্ছে কার্ভ কানেক্টর, তো এখান থেকে আমি কার্ভ কানেক্টর ইউজ করতে পারি। এভাবে জাস্ট আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট ছেড়ে দিবেন, আপনার কার্ভ কানেক্টর ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আমার যেমন খুশি তেমন আমি কার্ভ কানেক্টর ইউজ করতে পারি। দেন এখান থেকে আছে কার্ভ, তো আপনি চাইলে যে কোনো কার্ভ করতে পারেন এভাবে। তো বেশ দেখতে পাচ্ছেন এভাবে আপনি যে কোনো কার্ভ করতে পারেন। ওকে। দেন ভিউয়ার্স এখানে আরো আছে পলিলাইন, তো এখান থেকে আপনি চাইলে পলিলাইন ইউজ করতে পারেন। পলিলাইন হচ্ছে আপনি যে কোনো লাইন নিয়ে ওই লাইনটিকে একাধিক লাইন ক্রিয়েট করে ফেলতে পারেন। তো সাপোজ এখান থেকে আমি যদি আচ্ছা পলিলাইনটি আবার নিয়ে নিচ্ছি, নেওয়ার পর তো সাপোজ এখানে আমি একটি স্টার আঁকাবো, তার জন্য এরকম then এরকম। তো ভিউয়ার্স এইভাবে আপনি পলিলাইন ইউজ করতে পারেন। দেন এখান থেকে আছে স্ট্রিটেবল, এটা আপনি ইউজ করতে আপনি এখানে যেমন খুশি তেমন আপনি আর্ট করে নিতে পারেন। তো আমি হচ্ছে বিষয়গুলো কেটে নিই, কেটে নেওয়ার পর আপনি যদি এটি ইউজ করেন, তো এটি ইউজ করে আপনি আপনার যেমন খুশি তেমন আপনি এখান থেকে আর্ট করতে পারেন, আপনার যেমন খুশি তেমন। দেন এখান থেকে আপনি শেপ, আরো কিছু শেপ আছে, এই শেপগুলো দেখতে পারেন। দেন অ্যারোতে গিয়ে আরো কিছু অ্যারো চিহ্ন আছে, আপনি এই অ্যারোগুলো
ইউজ করতে পারেন। দেন এখান থেকে কল আউট আপনি স্টার মার্ক বসিয়ে দিতে পারেন। দেন এখান থেকে ইকুয়েশন আছে, আপনি চাইলে ইকুয়েশন ইউজ করতে পারেন। এখান থেকে বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, আপনি চাইলে ব্রেকেট ইউজ করতে পারেন এরকম। দেন এখান থেকে আপনি ফার্স্ট ব্রেকেট, লাস্ট ব্রেকেট এবং সেকেন্ড ব্রেকেট যে কোনো ব্রেকেট ইউজ করতে পারেন। গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, তো এখান থেকে মাল্টিপল চিহ্ন আপনি ইউজ করতে পারেন। জাস্ট এগুলো যখন আপনার আর্ট করা শেষ হয়ে যাবে, দেন এখান থেকে আপনি সেভ এন্ড ক্লোজ দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সেভ এন্ড ক্লোজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এই যে ড্রয়িং নামক শিটটি ছিল, সেই শিটে এখানে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে লাইন এবং শেপ ক্রিয়েট করবেন গুগল শিটে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।